আবারও গ্যাস সংকট প্রসঙ্গ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত হচ্ছি। এটাই উদ্দেশ্য যে আমি গতকাল একটি কথা বলেছিলাম যে হতে পারে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি স্থাপনা অবকাঠামো, যার মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে রিগ্যাসিফাই করছি। কিন্তু এটা তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্বটা অনুভব করি, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলেই আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি এই সমস্যার সমাধানের। আমি আজ এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলতে চাই, সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এই বার্তাটি দেবার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কষ্ট আরও বেশি, কারণ জনগণ আসলে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য। সে তো আমরা যেমন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয় যেমন আমরা দিন রাত কাজ করছি, আমাদের জ্বালানি বিভাগের অন্যান্য সংগঠন পেট্রোবাংলা, আরপিজিসিএল যেমন দিন রাত কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং তার তরফ থেকে, তার পক্ষ থেকে যদি কিছু করবার থাকে সেই ব্যাপারে চেষ্টা করছেন। এবং তারই অংশ হিসেবে তিনি গতকাল এবং আজ মালয়েশিয়ান সরকারের সাথে তিনি কথা বলেছেন এবং আজকে দুপুর 2টায় তিনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমরা তো আপনাদেরকে গতকাল বলেছি আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে আমাকে আমি আমি আমার মনে হয় আমার কথাটা শেষ করতে দিলে আপনি ইউল গেট দ্য আনসার। আমাদের এই সমস্যা যেটি হচ্ছে জ্বালানি খাতে আমাদের যে সমস্যা, আমি গতকাল বলেছি আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটা মিনিমাইজ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।